আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড এই গরমে শরীর এবং প্রাণ ঠান্ডা করার মতো একটা লাচ্ছির রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। যারা লাচ্ছি খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। চাইলেই খুবই অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র 2 মিনিটেই এই লাচ্ছিটা বানিয়ে নিতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। লাচ্ছি তৈরির জন্য আজকে আমি মিষ্টি দই ব্যবহার করছি, আর এই দই তৈরির একটা রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, যদি প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারেন। তো প্রথমেই আমি একটা ব্লেন্ডার জাগে পরিমাণ মতো দই নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণে লাচ্ছি বানাতে চাচ্ছেন সেই পরিমাণেই দই ব্যবহার করবেন। তো আমি এখানে প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো মিষ্টি দই নিয়ে নিয়েছি। আবার আপনারা চাইলে ঠিক একইভাবে টক দই দিয়েও এই লাচ্ছিটা বানাতে পারবেন। দই দেওয়ার পর এবার এখানে আমি একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নিব। আর আজকে আমি 2 গ্লাস লাচ্ছি বানাবো, তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি সে পরিমাণে ব্যবহার করব। এবার এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বিট লবণ। বিট লবণ দিলে লাচ্ছির টেস্টটা আরও ভালো হবে। এবার এখানে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মিষ্টি দই অ্যাড করেছি তাই চিনির পরিমাণটা কমিয়ে দিলাম। যদি টক দই হয় তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস। যদি লাচ্ছিতে টক দই ব্যবহার করেন তাহলে লেবুর রস দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমি মিষ্টি দই অ্যাড করেছিলাম তাই একটুখানি লেবুর রস অ্যাড করে নিয়েছি। এইবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ অ্যাড করেন সেই ক্ষেত্রে পানিটা কমিয়ে দিবেন, কিংবা চাইলে সম্পূর্ণ লিকুইড দুধ দিয়েও লাচ্ছিটা বানাতে পারেন। তো ব্যাস, সব কিছু দেওয়া শেষ। এবার শুধু এই লাচ্ছিটা ব্লেন্ড করে নেওয়ার পালা। অলরেডি আমি এবং আমার বাসার সবার ঠান্ডা লেগে আছে, সো আমি এই লাচ্ছিতে এক্সট্রা কোনো আইস ইউজ করিনি। তবে আপনারা চাইলে কিছুটা আইস কিউব দিয়ে ব্লেন্ড করতে পারেন, যেহেতু লাচ্ছিটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, লাচ্ছি ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার জাস্ট গ্লাসে ঢেলে পরিবেশন করার পালা। যেহেতু আমি 2 গ্লাস লাচ্ছি বানিয়েছিলাম, তো আমি 2টা গ্লাসে লাচ্ছিগুলো ঢেলে নিচ্ছি। সৌন্দর্যের জন্য ওপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে লাচ্ছির এই গ্লাসটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। যাই হোক, এটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ।